আজকে বিকেল থেকে প্রচুর বৃষ্টি আর আমি সন্ধ্যার সময় বসে বসে ভাবতেছি আজকে রাতের বেলা কি খাওয়া যায়। তো তখনই মা বললো যে রাতে খিচুড়ি রান্না করো। আমারও আইডিয়া আসলো যে খিচুড়ির সাথে কোনো স্পেশাল চপ বানানো যাক। তারপরে আর কি চলে আসলাম রান্নাঘরে, এসে সবকিছু গোছানো শুরু করে দিলাম। তো ফার্স্টে দেখো আমি চাল আর ডালটা ধুয়ে নিচ্ছি। আর আমি এই খিচুড়িটা খুবই সিম্পল রান্না করি, 10 মিনিটই হয়ে যায়, 10 মিনিটও লাগে না, তারও কম সময়ে হয়ে যায়। তো প্রেশার কুকারে রান্না হবে, চাল ডাল ধোয়া শেষ। তারপর দেখো পেঁয়াজ রসুন কেটে নিছিলাম, পেঁয়াজ রসুন, তারপরে শুকনো লঙ্কা, লবণ, হলুদ, তেল, তারপরে হচ্ছে যা যা লাগে জিরে দিছিলাম কিছু। আর আমি খিচুড়ির ভিতরে একটু আলু খেতে বেশি ভালোবাসি, আর কেউ আলু খায় না, তো আমার জন্য অল্প কিছু আলু দিছিলাম। তারপরে সবকিছু একসাথে চাল ডাল মিক্স করে নিলাম, নিয়ে এখন হচ্ছে প্রেশার কুকারে চাপাই দেবো। তো খিচুড়ির সাথে একটা স্পেশাল চপ বানাতে চাইছি, সেটা হলো চিংড়ি মাছের চপ। আর হ্যাঁ, এটা আমি হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিছি, তাহলে একটু বেশি সুগন্ধ বেরো হবে। তারপর দেখো প্রেশার কুকারটা আমি খুলে নিচ্ছি। এবার যা মিক্স করেছিলাম আমি সবকিছু হচ্ছে প্রেশার কুকার দিয়ে দিব, দিয়ে হচ্ছে ঢাকনাটা বন্ধ করবো আর গ্যাসের চুলার উপর দিয়ে দিব। দিলে 5 মিনিট পরই মানে 3টা সিটি দেওয়ার সাথে সাথে আমাদের প্রেশার কুকারের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, যারা হচ্ছে জলের পরিমাণটা বোঝো না, আমি হচ্ছে 1.5 গ্লাস মতো চাল দিছিলাম আর 3 গ্লাস মতো হচ্ছে জল দিছিলাম, তাহলে হচ্ছে পারফেক্ট ভাবে হচ্ছে ভাতটা হয়। আর তারপর দেখো খিচুড়িটা চাপানো শেষ। এখন আমি কান্না করতেছি, কারণ হচ্ছে পেঁয়াজ কাটতেছি, যেহেতু চপ বানাবো, আর চপ বানাতে গেলে আমাদের পেঁয়াজি লাগবে, পেঁয়াজ লাগবে। তারপর দেখো আমাদের হচ্ছে খিচুড়িটা সিটি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের খিচুড়ি যেহেতু রেডি, এখন আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল, এগুলো হচ্ছে গুঁশো চিংড়ি। এই গুঁশো চিংড়ি দিয়ে তো তরকারি বা চচড়ি কিছুই খাওয়া যাবে না, এটা দিয়ে শুধু বড়াই খাওয়া যায়। তো ভাবলাম বড়াটা বানাই। দেখো বড়াটা কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে হচ্ছে লবণ দিয়ে হাত দিয়ে চটকে নিতে চাইছিলাম, ভাবলাম যে ব্লেন্ডারে বাটলে যেহেতু অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, হাত দিয়ে মাখাতে যে আমার হাতে খুবই কাটা ফুটছিল। তারপরে আর কি অর্ধেক ভাঙানোর আসছিল, তো সেটা দিয়ে আমি বেটে নিচ্ছি, আধা বাটা করে নিয়েছিলাম। তারপর দেখো পেঁয়াজ রসুন ঝাল দিয়ে দিয়েছিলাম, একটুখানি হচ্ছে চালের গুঁড়ো, অল্প একটু বেসন দিয়ে দিয়েছিলাম, তারপরে অল্প একটু ঝালের গুঁড়ো দিয়েছিলাম, একটুখানি জিরের গুঁড়ো, অল্প একটু বেকিং পাউডার দিয়েছিলাম, আর সাথে চালের গুঁড়ো, একটুখানি হলুদ দিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি সবকিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। তো এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজি ভেজে নিচ্ছি, যেহেতু আমার শাশুড়ি মা চিংড়ি মাছের চপ খাবে না, পেঁয়াজি খাবে, তো কিছু পেঁয়াজি বানাই দিচ্ছি মাকে। মা হচ্ছে আগে ভাতটা খেয়ে নিচ্ছে, মার খিদে লেগে গেছে। আর এখানে আমি হচ্ছে চিংড়ি মাছের বড়াটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। বড়মশাই এখনো বাড়িতে আসেনি, আস্তে আস্তে নিলিবিলে ভাজলে চপগুলো ভালো মচমচা হয়, খেতেও খুবই ভালো লাগে। তো এইগুলো ভেজে নিছিলাম, আমাদের দুজনের হয়ে যাবে, আরো বেশি হয়ে গেছিল এগুলো। আর হ্যাঁ, তোমাদের কার কার চিংড়ি মাছের চপ খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবা। বাইরে হচ্ছে বৃষ্টি, সুন্দর ওয়েদার, তার ভিতরে গরম গরম খিচুড়ির সাথে চপ থাকলে আর কি লাগে, তাই না? তো ভাজা শেষ, আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম আসলে লবণ টবণ ঠিক মতো হয়েছে কিনা। তো পুরোপুরি পারফেক্ট হয়েছিল, দেখো এতগুলো হয়েছিল আর খুবই মুসমুসে হয়েছিল। তো ভাত দেখো হয়ে গেছে, ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি থালে হচ্ছে বেড়ে নিচ্ছি ভাতগুলো, এখন বড়াটা দিব, দিয়ে হচ্ছে থালাটা সাজাবো আর তোমাদের সামনে খাবো। রান্না করে গরম গরম ভাত খেতে আমার খুবই ভালো লাগে। তো অনেকদিন আমি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না, তো ভাবলাম আজকে রান্না করতে করতে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। দেখো সাথে হচ্ছে শুকনো ঝাল নিয়েছিলাম, লেবু নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, আমি সবকিছু একসাথে খেতে খুবই ভালোবাসি। তো লেবু হলে খিচুড়িতে আর কিছুই লাগে না, আমার কাছে খুবই ভালো লাগছে, খিচুড়ির টেস্টটাও ভালো হয়েছে।